কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বৈশাখ মাস জলদানের জন্য আপনাদের সবাইকে বলে যাই, আগামী যে বৈশাখ মাস আসছে, এই বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে কোনো ভিখারি আসে, কোনো বৈষ্ণব আসে, বা কোনো খোঁড়া অন্ধ কোনো ভিখারি আসে, আপনি অন্তত বলবেন একটু জল সেবা করো। অন্য মাসে পারেন আর না পারেন, ওই মাসে কাউকে ফেরাবেন না। আর যদি অন্ন সেবা করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, বিরাট লাভ আছে। কিন্তু মারোয়ারি যারা বড় বড় ব্যবসা করে দেখবেন জঙ্গলও বড় ব্যবসা হয়, কেন বলুন তো? ওরা নীতি মেনে করে, আইন মেনে করে। আমাদের কেউ ব্যবসা করে পায়খানা কাপড়ের দোকান খুলে দিল, মানে পয়সা হলেই বাঁচি। আর মারোয়ারি দেখবেন দোকান খুলবার আগে 1 ঘন্টা ধরে বাড়িতে ভগবানের পুজো করে, তারপর সে দরজা খুলে গণেশকে পুজো করে, তারপর পবিত্রভাবে কিন্তু ব্যবসা করে। আচার যেখানে ভালো, বিচার যেখানে ভালো, সব কিছু সেখানে ভালো। আর যার নোংরামি আছে, আচার নাই, বিচার নাই, গোবিন্দের নাম শোনে না, জীবনটাকে একবার ধন্য করেনি, জানবেন তার জীবন একবারে নোংরাই পরিবর্তিত হবে। ওই জন্য বারবার বলবো, সংসারে থাকবেন, ভালো কাজ করবেন। বৈশাখ মাস জল দানের জন্য। আর কার্তিক মাসটা কি জন্যে মা? দামোদর মাস। এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। এই কার্তিক মাসে জন্ম নিল উত্থান একাদশীর দিনে। সমস্ত একাদশীর মধ্যে বড় একাদশী হচ্ছে উত্থান একাদশী। জন্মটা কি সুন্দর দেখুন, জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো। সবাই শুনবেন মায়েরা, এই কার্তিক মাসে কেউ যদি বৃন্দাবনে যান, দেখবেন শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করবেন। অন্য মাসে গেলে 1 ঘন্টা ধরে স্নান করে ফাঁকা, কিন্তু কার্তিক মাসে গেলে সকাল 6টায় লাইন দেবেন, সন্ধ্যে 6টায় টাইম পাবেন, তাতে আবার ভালো করে স্নান করতে পারবেন না। ওই কার্তিক মাসে বড় বড় ভক্তরা আসেন এবং বহু কিছু দান করে। আমাদের ওখান থেকে একজন ব্যক্তি প্রতি বছর কার্তিক মাসে যায়। ওকে জিজ্ঞেস করলাম, তুই কার্তিক মাসে যাস কেন রে? বলছে, কত বড় বড় মানুষ আছে, কম্বল দেয়, টাকা দেয়, আনতে পারি না, দিয়ে আবার চলে যায়। বললাম, তুই রাধারানীকে দেখা করিস না? বলছে, রাধারানীকে কে দেখা করে, আমি তো কম্বলের জন্য যাই। তা যদি কম্বলের জন্য যান তাহলে কোনো লাভ আছে না? কি বলছেন? এই যে এখানে কীর্তন শুনতে এসছেন মায়েরা, মাথায় রাখতে হবে যে আজকে গোবিন্দকে আপনারা দিতে এসেছেন কি? নিজের দেহ, মন, প্রাণ সব। একটা কথা বলবো, যেভাবে আপনারা এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলবো। অত ভয় করার কারণ নেই। আপনার 2-4 জন খুব আনন্দ করেন, 2-4 জন বলছে 3টে, অনেকে ভাবছে কি যেমন রাধা রানী কি, সুদামা ঠাকুর কি। বাহ বাহ, সুন্দর পরিবেশ। আপনাদের প্রণাম জানাই, আপনাদেরকে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। আচ্ছা, এবার শুনুন, তেতার ভরত এসে সুদামা হলো। একটু শুনে নিন তত্ত্বটা, সুদামার তত্ত্বটা। ও মায়েরা, এইদিকে এইদিকে। তেতা যুগের ভরত সুদামা হলো। একটু প্রথমে যাই। রাজা দশরথ যুদ্ধে গিয়েছিল, তার এই আঙুলে একটা ঘা হয়ে গিয়েছিল। কবিরাজ বলল, রাজা তোমার এই আঙুলটার ঘা ভালো হবে যদি তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী মুখের মধ্যে আঙুলটা ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুল ভালো হয়ে যাবে। আচ্ছা, আমি এখানেই জিজ্ঞেস করি, এত এত মা কীর্তন শুনতে এসছেন, ধরুন আপনার স্বামীর হাতের আঙুলটাতে ঘা হয়েছে, ডাক্তার বলেছে যদি স্ত্রী আঙুলটাকে মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে তার আঙুল ভালো হবে। কে কে পরিষ্কার করতে পারবেন? হাত তুলুন তো। দাদারা তাকিয়ে দেখুন কিরকম প্রেম, দেখুন তাকিয়ে। 2-4 জন তুলেছে, তারপর পেছন দিকে তাকিয়ে দেখছে আমাদের পাড়া থেকে যারা আসছে তারা তুলেছে কিনা। এইদিকে জোরে বলুন, রাধা রানী কি। না না, তুলতে বলবো না। এইদিকে মায়েরা, এখন দেখুন, সংসারে যাকে বেশি বিশ্বাস করবেন, এ আমাকে শেষ জীবনে দেখবে, জানবেন সেই আপনার জীবনে প্রথম বেঈমানি করবে। পরিষ্কার জেনে নিন, শাস্ত্রে প্রমাণ দিচ্ছে। রাজা দশরথ জানে 3 জন স্ত্রীর মধ্যে কৌশল্যা না বলবে না। ও পরিষ্কার কৌশল্যা স্বামী, আমার আঙুলের এই ঘাটা পরিষ্কার করতে পারবে না? আমি সব পারবো, আমি মুখ দিয়ে তোমার লালা দিয়ে আমি আঙুল পরিষ্কার করতে পারবো না। যার উপর বিশ্বাস ছিল ভেঙে গেল। একটু বিশ্বাস ছিল সুমিত্রার উপরে, সুমিত্রা স্বামী পারবে না, না দিদি যা বলেছে আমিও তাই বলেছি। যার উপর বিশ্বাস করে নাই সেই মেয়েটি ছুটে এলো। কে বলুন তো? কই। এইদিকে এইদিকে কই ছুটে এলো, এসে বললো, স্বামী দেখি 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 তোমার আঙুলটা দেখি। আঙুলটা নিয়ে মুখের মধ্যে ভরে পরিষ্কার করতে লাগলো। হ্যাঁ গো কই, আমি তোমার উপরে বিশ্বাস করি নাই, তুমি আঙুলটা মুখ দিয়ে পরিষ্কার করছো। হ্যাঁ স্বামী,
মেয়েদের সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর হাতের শাখা। রাজা দশরথ দেখলো আমার মুকুটটা হেলে গেছে, রামকে রাজা করব। সবাই তাকান, রামকে রাজা করব। ও বাবা, যারা বয়স্ক বাবারা এসছেন কিছু মনে করবেন না। এখন যদি আপনার ছেলেকে জিজ্ঞেস করে আপনার বাড়ির মালিক কে, বলে আমার বাবা। আপনার রাজমুকুট হেলে গেছে, আপনি বুঝবেন কখন? গ্রীষ্মকালে রোদে হেঁটে বাড়ি ফিরলেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, জানবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলে গেছে, আপনার আর দাম নাই। সবাই দেখান, রাজা দশরথ বলল রাম রাজা হবে, রামকে রাজা করা হবে কাল সকালে। কই ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে পাশ থেকে একটা মেয়ে বলে উঠলো, কই কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি বলল রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। এক কাজ কর, রাজা দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, মেয়েটির নাম কি? যে মেয়েটি কানে বিষ দিল, মেয়েটির নাম কি? জোরে বলুন, মেয়েটির নাম কি? মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, পাড়াতে বহু মন্থরা আছে, ওইদিকে তাকাবেন না। সবাই তাকান ধীরে। মন্থরা আছে, তাকাবেন না কেন বলুন তো? এখানেও বহু মন্থরা আছে। আপনি কীর্তন শুনছেন, আপনার কানের সামনে ফুসুর ফুসুর করছে, বুঝে নেবেন মন্থরার পার্টি ঢুকে বসে আছে। এদের দিকে তাকাবেন না, আপনার সব চলে যাবে। কিন্তু মায়েরা, এ সংসারে কেউ যদি বিষ খায় তবে সে হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় সে তো নষ্ট হবে, গোটা সংসারটা তার নষ্ট। তাই প্রত্যেকটি মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, বাবাদের পক্ষ হয়ে আমি আপনাদের বলি, সংসারে কারো কানের বিষ নেবেন না, অন্তত হরিনাম নামক অমৃত নিন। নিজের সংসারকে সুন্দর করুন, অপরের সংসারকে সুন্দর করার চেষ্টা করুন। মায়েরা সবাই তাকান, রামচন্দ্র রাজা হবে। কই মুখ লুকিয়ে কাঁদছে। দশরথ দেখলো সবাই আছে, কিন্তু কই এই যে কই তুমি কাঁদছো কেন? স্বামী, আজকে রাম রাজা হবে, আনন্দের দিনে 2টো বর পাওনা ছিল, নিয়ে নেবো। দশরথ জানে না, সে বলে উঠলো বর নেবে? আরে বলো কি চাও? আজ আনন্দের দিনে বিষ চাইবে কে জানে। চিৎকার করে বললো, স্বামী 2টো বর ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আরেক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। রাজা দশরথ কইর হাত ধরে বললো, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পাটাকে ধরতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনবাসে চলে যায় আমি মরে যাব। আমার রামকে রাজা হতে হবে না, তবে আমার হৃদয়ের টুকরো রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। সবাই তাকান মায়েরা, কিন্তু কইর একই বাক্য, রাম রাজা হবে না, আমার ভরত রাজা হবে। রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। মায়েরা, রামচন্দ্র যখন শুনলো রাজা হবে তখন সেজেছে, তাতেও আনন্দ নাই। রাম যখন বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নাই। ইনি হচ্ছেন রাম। রামচন্দ্র বনবাসে যাবে বলে তৈরি হয়েছে। কৌশল্যা মা 1 বাটি দুধ রামের মুখে দিতে গেছে, আর কই দুধের বাটিকে এনে বলো, দুধ খাবি তুই? রামচন্দ্রের মুখ থেকে কই দুধের বাটিটা ফেলে দিয়েছে। রামচন্দ্র বলল, মা তুমি সব ভালো করলে, 1 ফোঁটা দুধের যে কি দাম তুমি পরে বুঝতে পারবে, এখন নয়। আমাকে বনবাসে পাঠিয়েছে, দুঃখ নাই, কিন্তু তুমি আমার মুখ থেকে দুধের বাটি, ঠিক আছে দেখো তোমার পরিণতি কি হয়। মায়েরা, ভরত ছিল মামার বাড়িতে, রামচন্দ্র বনে গেছে। কই এসে বললো, তোমাকে আমি মা বলবো না, তুমি আমার রাম দাদাকে বনবাসে পাঠিয়েছো, তুমি রাক্ষসী, তুমি মা নাও। যে ভগবানকে বনবাসে পাঠায় তাকে মা বলা যায় না। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, সেই মাকে মা বলা যায় না। ভরত কইকে 14 বছরের জন্য মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। মায়া ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে না। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। মায়েরা,
কৈকেয়ীকে বাড়িতে বন্দি রেখে ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে। দাদা, কি আমি রাজা হব না দাদা, তুমি আমার ভগবান, তুমি আমার দাদা, আমি রাজা হব না, তুমি ফিরে চলো। রামচন্দ্র বলল, ভাই পাগলামি করিস না, ফিরে যা। পিতৃ সত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনবাসে এসেছি, ফিরে যা। আমি যাব না, বোকামি করিস না, যা। যে সিংহাসনে তোমার বসার কথা, আমি ভাই হয়ে সেখানে বস, শিখে নিন ভাই ভাই কি সম্পর্ক। এখানে যারা 2 ভাই আছেন বা সংসারে 2 ভাই আছেন, 3 ভাই আছেন, মাথায় রাখবেন ভাই আর দাদার মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। তেমন যেমন বৌমা শাশুড়ি বললাম, ভাই এবং দাদার মধ্যে সম্পর্ক হওয়া উচিত ভাই দাদাকে বাবার মতো ভালোবাসবে, আর বাবা তার ছোট ভাইকে ছেলের মতো ভালোবাসবে। যদি বড় ভাই ছোট ভাইয়ের জায়গায় 2 ইঞ্চি ঢুকে যায়, কিচ্ছু বলবে না, আদর করে দিয়ে দেবে। আর ছোট ভাই এমন করবে, দাদা ভাইয়ের সঙ্গে কোনোদিন বেইমানি করবে না। এই রামচন্দ্রের কাছে বহু শিক্ষা আছে মা। সঙ্গে সঙ্গে কৈকেয়ী বলে উঠলো, ভরত বলে উঠলো, দাদা যদি আমাকে যেতে হয় তোমার খড়ম যুগল আমাকে দাও, তোমার এই খড়ম যুগল আমি সিংহাসনে রাখবো, আর আমি কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করব। মায়েরা, 14 বছর পূর্ণ হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে আসবেন। বিমাতা কৈকেয়ী 14 বছর ধরে কেঁদেছে, ওরে রাম, একমাত্র আমি বুঝলাম তুই ভগবান। তোকে বনবাসে পাঠানোর পর থেকে ভেতরটা আমার কাঁদছিল, আমি কি করলাম। তবে রাম, তুই যেদিন বনবাস থেকে ফিরে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। আর তুই যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ড আমার মুখে দিয়ে তোর চরণতলে প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো, মৃত্যুটা আমার যে কোনো জায়গায় হয় নাই, ভগবান রামচন্দ্রের চরণে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। আর ভক্তগণ গাইছেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति। ईश्वरी अल्लाह तेरो नाम बाबा सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम পতিত পাবন সীতারাম। বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নাদি জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নবে জনমে ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক, নাদি জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জন্মে ধন্য হবে। মামা বলে ডাক রে একবার।
আজ একেবারে আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। ভাইরা, এর নাম ভগবান রামচন্দ্র এসে বললেন, মা তুমি কেমন আছো? কই মা কেঁদে কেঁদে বলল, বল রাম, তোর মনে কি নাই কোনো অভিমান? রামচন্দ্র বলল, তুমি যে আমার মা, আমার কোনো নাই অভিমান। কথা দে রাম, তুই যদি আমায় মা বলে ডাকলি, আমার গর্ভে জন্মে নিয়ে আমার স্তন পান করে তুই মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রাম বলল, মা এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ রূপে জন্মে নেব আমি। তুমি হবে দৈব কি তোমার গর্ভে জন্মে নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। কেন জানো মা? যেদিন বনবাসে যাচ্ছিলাম, কৌশল্যা মা দুধের বাটি দিয়েছিল, সেদিন দুধের বাটিটা তুমি মুখ থেকে ফেলে দিয়েছো। রাধে রাধে। তুমি আমায় জনম দেবে, জনম দেবে, কিন্তু তোমার দুগ্ধ আমি পান করব না। কই বললো, আমি যেদিন দৈবকী হব, তুই যখন চলে যাবি আমার গর্ভে জন্ম নিয়ে, হ্যাঁ, নন্দালয়ে, সেদিন আমার দুগ্ধ তো ঝরে পড়বে। মায়েরা, বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা যদি মরে যায় বা কেউ যদি নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে। জোরে বলুন হ্যাঁ না? তো কই বলছে, যেদিন আমি দৈবকী হবে, তুই কৃষ্ণ হবি, তুই নন্দালয়ে চলে যাবি, সেদিন আমার দুগ্ধ যে ঝরে ঝরে পড়বে, ওই দুগ্ধটার কি হবে? রামচন্দ্র বলল, মা চিন্তা করো না, ওই দুগ্ধটা কোথায় পড়বে জানো? তোমার ওই স্তন দুগ্ধ যে মাটিতে পড়বে, সেই মাটি দিয়ে কলিযুগের চিরের মালসার মাটি তৈরি হবে। তৈরি হবে। কোন জায়গায় তত্ত্বটা বেরোচ্ছে দেখুন, কোথা থেকে চিরের মালসার মাটিটা তৈরি হবে, ওইখান থেকে তৈরি হবে। সঙ্গে সঙ্গে কই বলল, তাহলে আমার মনের বাসনা পূর্ণ করবি কখন? রামচন্দ্র বলল, মা গো, আগামী কলিতে তুমি হবে সচী মাতায়, আমি হব গৌর হরি। তোমার গর্ভে জন্মে নিয়ে তোমার স্তনে পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়ায় হব আমি গৌর হরি, তুমি হবে আমার সচী মা। ভাইরা, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে দেখছে বসে আছে ভরত। ভাই, এখনো সিংহাসনে বসিস নাই না? তোর কি ত্যাগ রে! একজন দাদার জন্য একজন ভাইয়ের কি ত্যাগ! আমি কথা দিলাম ভরত, এ যুগে তুই তো আমার ভাই হলি, আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব, তোকে আমি আর ভাই করব না, তুই আমার বন্ধু রূপে জনমে নিবি। তাই বন্ধু রূপে উলু দাও মাইরা, উলু দাও, উলু দাও। হারে হারে কত জন বন্ধু রূপে জনমে নিবি। তুই আমার বন্ধু রূপে, তুই আমার জনমে নিবি। দাপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনমিনী। দাপরেতে যে সুদামা হবে, অতি বন্ধু রূপে দাপরেতে সুদামা হবে, বন্ধুরূপে জন্ম অতি দাপরেতে সুদামা হবে, বন্ধুরূপে জন্ম নেবে। বন্ধু রূপে জন্ম নেবে। মায়েরা, মায়েরা, এই সুদামাকে তত্ত্ব বলল, এই সুদামাকে জানো তত্ত্ব বলল, তে তার ভরত এসে জনমনি ভোরে গায়ে ভরত এসে জন্ম নিল, ভরত এসে
ভরতে এসে জন্ম নিল সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল বলেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল কথা বলেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল ভরতে এসে জন্ম নিল ওরে শুভ কার্তিক উত্থানে দ্বাদশী জনমিল সুধামারে জনমিল সুধামারে। এই তেতার ভরত হলো কে বলুন তো? তেতার ভরত সুদামা হলো, তেতা যুগে রামচন্দ্র কৃষ্ণ হলো। ছোটবেলায় তারা খেলা করছে, কিছু মনে করবেন না। কৃষ্ণের কয়জন বন্ধু বলুন তো? কৃষ্ণের 24 জন বন্ধু, আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন বন্ধু। ছোটবেলায় তারা বলছে আমরা খেলা করব। কি খেলা খেলবো? গোস্তে গিয়ে খেলা করছি। কি খেলা মায়েরা? সবাই তাকান। বলছে আজকে 26 জন বন্ধু একটা বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলে নেবে, ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে চোর। বুঝতে পেরেছেন মায়েরা? না একবার বুঝিয়ে দেবো। 26টা পাতা বট গাছ থেকে পাড়া হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে, ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। বলুন তো কার ভাগ্যে পড়তে পারে? জোরে বলুন, কার ভাগ্যে বলুন, একটু জোরে বলুন। না না, ক্যামেরা হচ্ছে, জোরে বলুন তাহলে তো বলতে পারবো কার। আমি যদি জানতাম যে আপনারা এতটা জানেন তাহলে আমি আসতাম না। কৃষ্ণের, হ্যাঁ কৃষ্ণের। আচ্ছা দেখি কার, দেখুন তো মায়েরা। কৃষ্ণ খেলা করছে মায়েরা 24 জন বন্ধুর সঙ্গে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিতে বিনোদ খেলা গো, কানাই খেলিতে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধতি, কানাই গায়ে রাঙা মাটি কোটি তটে ধটে। গায়ে মাটি কোটি তটে উদারি কালি রাঙা মাটি কোটি তটে ধরতে। গায়ে রাঙা মাটি কোটি তটে ধতি, কানে গায়ে রাঙা মাটি কোটি তটে ধটে। কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানে গায়ে রাঙা মাটি কোটি তটে ধটে। কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা। খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলবো মোরা নতুন খেলা। খেলবো মোরা নতুন খেলা। আমরা খেলবো মোরা নতুন খেলা। করাই আরে কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করে আরে কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করাই আরে কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। ওজাতে কাঁধে করাই আর কাঁধে তোরা। খেলবো মোরা নতুন ওজাতে খেলা। কাঁধে করাই আর কাঁধে তোরা। খেলবো মোরা নতুন খেলা। ওজাতে খেলবো মোরা নতুন খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ওখানে খেলিছি বিনোদ খেলা গো, কানা খেলিছি বিনোদ আচ্ছা। খেলা। মায়েরা সবার চোখে